নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা হলো শুক্রবার, এখন ঘড়ির কাটা 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তাতানগুলোকে স্কুলে নিয়ে যেতে হবে, তো এবার রেডি হবো, চলো। খুব চেল্লাই, চলো শুরু করা যাক। ওই পাশেটা কি মাছ আছে গো? হ্যাঁ, ওই পাশেটা কি মাছ? হ্যাঁ, ও আর এক্সট্রা মাছ নিয়ে লাভ নেই। তো বাজার করে নিয়ে এসেছি, মা এখন মাছ ধুচ্ছে। এখানে হচ্ছে মাছের মাথা আছে, মুড়ি ঘন্ট করবে তো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। এখানে পাবদা মাছ এনেছি, আর ওই যে তেলাপিয়া মাছ হচ্ছে। পেঁয়াজ কলি মা ভেজেছে। পরোটা করেছো মা? পরোটা দিয়ে খাবো। আর আসার সময় টুকিটাকি এনেছি। টুকিটাকি বলতে এই যে বাতাসা, চিনি, সোয়াবিন, ধোকা প্যাকেট, কাজু কিশমিশ। ভাবছি কালকে ফ্রাইড রাইস করবো, এই জন্য চালটা রয়েছে। চলো টিফিনটা খেয়ে, কাজ আছে দুটো, একটা দোকানে যেতে হবে। চলো, কটা বাজে? 11:30। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার। তো ওই যে খাবার নিয়ে নিয়েছি, পরোটা আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। আমার এরকম গোল গোল পরোটা খেতেই ভাল লাগে। এই গোল গোল পরোটা কেন খাই বলো তো? কারণ একটু পাতা হয়, এই জন্য। পরোটার মতো দেখতে যেগুলো হয় ওগুলো পাতলা হয় না, কারণ ওগুলো ফোল্ড করে তারপর তো বেলা হয়, মোটা হয়। আর প্লেন রুটির মতো করে তারপর পরোটা একটু তেল ছিটিয়ে দাও, ব্যাস। আমার এটাই বেশি ভালো। চান টান করে নিয়েছি, তাতানপুরে থেকে আনতে যাচ্ছি। রোদের টেম্পার কি! বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এখন ঘড়ির কাটা 3:15 বাজে। ফ্রেশ হয়ে গেছে, তাতানগুলোর খাবার নিয়ে গেছিলাম, স্কুলে খাইয়ে গেছি। ও আজকে স্কুলে টিফিন গাড়ি হারিয়ে ফেলেছে। আর কাছে গেছে না গেছে জানি না। যদি কোনো বাচ্চার ব্যাগে যায় তাহলে বাবা মা বলে ফেরত দেয়, তো দেখা যাক। এটা কারোর কাছে যদি গিয়ে থাকে তাহলে সে অবশ্যই দেবে। আর তো এবার বসে আছি, মা রান্নাবান্না হয়ে গেছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। মা আজকে এই যে মুড়ি ঘন্ট করেছে, মেথির শাক করেছে, পেঁয়াজ কলি ভাজা আছে। মুড়ি ঘন্টটাই আমার প্রিয়। এরা চাটনি করেছে, আমার জন্য আবার মাছ ভেজেছে। চলো খাওয়া দাওয়াটা সারি। ঘড়ির কাটা এখন 5:30 বাজে। তাতানগুলোকে জোর হয়ে বকে ঝোঁকে আবার 5:45 নাগাদ ঘুমালো। এই যে রেডি হয়েছি, এই চুড়িদারটা আমার আইবুড়ো কালের। তো ওই একই রকমই আর কি চুড়িদার, সব ঢিলা ঢালা পরি যেহেতু, তাই জন্য আমার সাইজ যদি বেড়েও যায় কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, মা ওখান থেকে বলছে আরও মোটা। তো দিদি, পুতু আর আমি একটু বেরোবো। দিদি কিছু টুপিটাকি কিনবে আর আমাকে বলছে বোন চল, ওই সঙ্গী হিসাবে আর কি ঘোরা, এই আর কি। তো ঠিক আছে, তাতানগুলো ঘুরোচ্ছে, এখন আমার কোনো কাজ নেই, আমি একটু যাই, যদি ইচ্ছা হয় কিছু কিনে আনবো। তো এই ব্যাপার। তো এই জন্য রেডি হয়েছি। তাতানকে নিয়ে যাচ্ছি না, কারণ ওকে নিয়ে গেলে আমার পক্ষে সম্ভব না। ওইটা মানে ওই হেঁটে হেঁটে প্রথমত যাবে না, কোলে কোলে। তার মধ্যে ওই খেলনা গাড়ির দোকান দেখবে, আর ব্যারাকপুর স্টেশনের দিকে প্রচুর দোকান, দেখলেই মাথা খারাপ করে নেবে। তার মধ্যে পুতু থাকবে, পুতু ওকে উস্কাবে যে হ্যাঁ হ্যাঁ কেন, ব্যাস আমার যাবে মাথা দিবে। তো যাই হোক, এই জন্য ওকে নিচ্ছি না, ও ঘুমাচ্ছে ভালো মার কাছে। আর ঘুম থেকে উঠলে অসুবিধাও হবে না, চলে আসবো ততক্ষণে। তো দেখি দিদি কতক্ষণে বেরোয়, আমি তো রেডি। বাবা আসতে চালাও গো।
বস, তুই এদিকে বস। আমি তো বললাম এদিকে বস। দাম বেশি দেয়, এটা দাম বেশি দিয়ে কেনা হয়েছে। তিনটে অর্ডার দিবি। কস্তুরি